হ্যালো গাইস, তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি আসতে চলেছি আবার দিল্লি থেকে, তোমাদের সবার প্রিয় শহর, আমার প্রিয় শহর মেদিনীপুরে। তো জার্নিটা আমি এখান থেকে স্টার্ট করলাম, আর আমি এখনো জানি না যে আমি কতটা খুশি আমি নিজে এক্সপ্রেস করতে পারবো না। তো ফাইনালি আমার যেখান থেকে পথ চলা শুরু, তোমাদের কাছে যেতে পারছি, আবার এই সুযোগটা আমি পেয়েছি। তো আমি সত্যি খুব এক্সাইটেড, বাট তোমাদের কাউকে এখনো জানাইনি। খুব তাড়াতাড়ি স্টোরি দেবো, স্ট্যাটাস দেবো, তোমাদের সঙ্গে দেখা হবে। আর গিয়ে না গিয়ে একটা মিট আপের তো আমি অবভিয়াসলি অ্যারেঞ্জ করছি। আর আর বাকিটা পুরো ব্লগে তোমরা দেখতে থাকো। তো এখন সত্যি বলতে আমার ভাইয়ের সাথে আলাপ করে দিই, ও হচ্ছে দেব। আর ওর সাথেই সত্যি বলতে এত সুন্দর মোমেন্ট কাটিয়েছে দিল্লিতে একটা মাস, যেটা বলার কোনো কথা নেই, যেটা বলার কোনো ভাষা নেই আমার কাছে। খুব মিস করবো এখানে কাটানো দিনগুলো। এটা ছিল আমাদের দুজনের একটা সংসার, আমাদের সেই রুম যেখানে আমাদের দিল্লিতে আমাদের একটা মাস কেটেছে। লাইফের অনেক স্ট্রাগল গেছে এখানে, অনেক ভালো অনেক খারাপ, অনেক সুখ দুঃখ কাটিয়েছি, বাট লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে চলেছি। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমার সাথে না থাকলে এত কিছু হতো না। আর সবটাই আস্তে আস্তে ডিসক্লোজ করব, তার জন্য একটু ওয়েট করতে হবে তোমাদের। আর আশা করি সেটা তোমরা করবে। আর বাকিটা চলো বাকি ব্লগে আমাদের আলোচনা হয়েই যাবে। আর এই হলো আমার লাগেজ, অলরেডি সব প্যাক হয়ে গেছে। এই হচ্ছে আমার ব্যাগ। তো একা আমি আজকে ফ্লাইটে ট্রাভেল করতে চলেছি। কাল সকাল সকাল আমি পৌঁছাবো বাড়ি। আমার বাড়িতেও অবভিয়াসলি কেউ জানে না এখনো, মা বাবাকেও গিয়ে সারপ্রাইজ দেবো। আর তাই জন্য পুরো ব্লগটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে কীভাবে আমি বাবা মাকে সারপ্রাইজ দিচ্ছি। সো এখান থেকে শুরু হয়ে গেল আমার জার্নি, অ্যান্ড ফাইনালি আমি এখন রওনা দিচ্ছি এয়ারপোর্টের পথে। আর তাই জন্য একটা উবের বুক করে বেরিয়ে পড়লাম। অ্যান্ড লাস্ট অব্দি সেই দুটো মানুষ অলওয়েজ সাথে আছে, এক অর্কদা অ্যান্ড দেব মাল্য। সো গাড়িতে কথা বলতে বলতে আড্ডা মারতে মারতে আমরা পৌঁছেই গেলাম। হেয়ার ইজ মাই ফার্স্ট ডেস্টিনেশন। এটা হলো দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো যেখান থেকে আমার রাত্রের ফ্লাইট ছিল। বাইরে থেকে এয়ারপোর্টের ভিউটা এত সুন্দর লাগছিল যে কি বলবো, আমি তো জাস্ট এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম। তবে হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম না, এর আগেও আমি অনেকবার ফ্লাইটে ট্রাভেল করেছি আর দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেই। তো তাই জন্য এটা আমার কাছে প্রথমবার না। মাঝখানে অনেক ঘটনা ঘটিয়ে ফেলেছি, সেই ঘটনা আর না বলাই থাক। অ্যাকচুয়ালি আমার লাগেজের ওয়েট এতটাই বেশি হয়ে গেছিলো, যার জন্য আমাকে এয়ারপোর্টে ঢুকতেই দেয়নি ফার্স্টে। যার জন্য আবার লাগেজের ওয়েট কমিয়ে দেন আমি আবার ঢুকতে পারি। এবার তোমাদের দেখিয়ে নেব দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরটা কেমন দেখতে। এই ভিতরের অ্যাম্বিয়েন্সটাও ছিল সত্যি অসাধারণ এবং একদমই অন্যরকম। চলো তোমাদের ভিতরের প্রত্যেকটা ভিউ এবারে আমি দেখাই আমার মতো। আর তোমরা যারা যারা দিল্লি এয়ারপোর্ট থেকে অলরেডি ট্রাভেল করেছো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে দেন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। জানো আমি এতটাই লেট হয়ে গেছিলাম, জাস্ট ফ্লাইট ছাড়তে আর 1 আওয়ার মাত্র বাকি ছিল। আমি তো ভাবছিলাম যে আমি হয়তো অনেকটাই লেট করে ফেলেছি। দেন দেখি আমার মতো বাকিরাও ঠিক ওখানেই ওয়েট করছে। আর তারপরে হয়ে গেল আমার চেক ইন। আর আস্তে আস্তে আমি পৌঁছে গেলাম ফ্লাইটের ভেতরের দিকে, যেখান থেকে আমি ফ্লাইটের ভিতরে যেতে পারবো। তাই জন্য পুরো ভিডিওটা তোমাদের রেকর্ড করে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম। ওখানে আমি ভয়েস ওভারটা দিতে না পারে, ভয়েস ওভারটা পরে দিয়েছি। তবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা সবাই আমাকে অবভিয়াসলি জানিও। এটা হলো ফ্লাইটে ঢোকার ঠিক আগের মুহূর্ত, যেখান থেকে ফ্লাইটের কানেক্টারটা থাকে। আর এটার ভিতর দিয়ে আমরা ফ্লাইটে এন্ট্রি নিই। এখানে পরপর পরপর লাইন ছিল, যেখান থেকে আমাদের এক এককে চেক ইন করে ফ্লাইটের মধ্যে যেতে হচ্ছিল। আর দেখতে দেখতে চলে এলো এই দেখো ফ্লাইটের ভিতরের পুরো ভিডিওটা, যেখানে আমি হাতে টিকিট নিয়ে ফ্লাইটের ভিতরে ঢুকছি। আর এটা হলো ফ্লাইটের ভিতরে সম্পূর্ণ ভিউটা। এরপরে ফ্লাইট চলতে চলতে রাত কেটে হয়ে গেল ভোর, আর সূর্যের একটা অসাধারণ ভিউ আমি জানলার কাছ থেকে পাচ্ছিলাম। আর যেটাও তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না, তাই একটা নিয়ে নিলাম সুন্দর করে ক্যাপচার। দেখো সিরিয়াসলি মনে হচ্ছে যেন সমুদ্র থেকে আমি সানসেট দেখছি, বাট লিটারালি আমি ছিলাম ফ্লাইটের মধ্যে থেকে। আর এটা কাঁচের ফ্লাইটের উইন্ডো থেকে নেওয়া একটা ভিডিও। তোমাদের এটাও কেমন লাগলো অবশ্যই জানিও। আর কারা কারা এরকম ভিউ অলরেডি দেখে ফেলেছো তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না। সত্যি বলতে এই ভিউটা ছিল একটা ড্রিমি মর্নিংয়ের মতো, জাস্ট সকালের ভিউটা অসাধারণ ছিল। এটা হলো প্লেন থেকে নামার আগের মুহূর্তের একটা ভিডিও। আর এইসবের মধ্যে আমিও পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্ট। ফাইনালি রিচ টু কলকাতা এয়ারপোর্ট। অনেক দিন পর সেই বাড়ির জায়গা, বাড়ির পরিবেশ খুবই ভালো লাগছে। বাট ভোরের ফ্লাইট বুঝতেই পারছো, সারা রাত ঘুম হয়নি, তাই পুরো ডিস্ট্রাক্ট লাগছে, বাট অনেকটা খুশিও লাগছে। ফাইনালি পৌঁছে গেছি এয়ারপোর্টে। এবার এখান থেকে বাড়ির পথে রওনা হবো মেদিনীপুরে। তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। সারা রাতের না ঘুমের পর এতটাই এক্সস্টেড ছিলাম যে আর মাঝের কোনো ভিডিও নেওয়া হয়নি। তো আস্তে আস্তে আমি পৌঁছে গেলাম মেদিনীপুরের পথে। এটা তোমরা আশা করি চিনতেই পারছো, এটা হলো মেদিনীপুরের মোহনপুর ব্রিজ। আর এরপরে আমার বাড়ি। আমি জাস্ট আর ওয়েট করতে পারছিলাম না আমার বাড়ির সবাইকে সারপ্রাইজ কখন দেবো। অ্যান্ড
সত্যি এটা আমার কাছে খুবই আনন্দ ছিল, ফার্স্ট টাইম আমি বাড়িতে এরকম সারপ্রাইজ দিতে চলেছি। জাস্ট লাগেজটার ওয়েটও অনেক ভারী ছিল, আমি এটাই বলছিলাম যে আমি আর পারছি না, আমার বডি আর পারমিট করছে না, বাট এই সারপ্রাইজ দেওয়ার খুশি আর আনন্দ যেটা আমাকে এতটা শক্তি জোগাচ্ছিল। তো ফাইনালি আর কিছুক্ষণের অপেক্ষা, আমি ঘর পৌঁছালাম, এই জাস্ট নেমে বাড়ির দিকে যাচ্ছি। এবারে সবার রিয়াকশনগুলো নেবো। এখন অলরেডি খাওয়ার টাইম, আশা করি সবাই এখন খেতে বসেছে। হ্যাঁ, তোমরা যারা আমার বাড়ি জানো না তাদেরকে বলে রাখি, আমার বাড়ি হলো হরিসিনেমার একদম অপোজিটে বল্লভপুরে। দেখা দেখা বাইরে ঠাম্মা আছে। দাদাই ঠাম্মার পরে এবার চলো বোনদের সারপ্রাইজ দেওয়ার পালা। ওরা কি করছে আমি সিরিয়াসলি জানি না, রুমের মধ্যে ঢুকে দেখি। ব্লগ হচ্ছে, ব্লগ আমি দাদাই। আর এটা ছিল সবচেয়ে ফানিয়েস্ট রিয়েকশন, আমার কাম্মার রিয়েকশনটা তোমরা জাস্ট দেখো। আমাকে তো ভাবছিল যে আমি হয়তো ভূত হয়ে চলে এসেছি এ বাড়িতে, আমার কাছেও আসতে চাইছিল না। আমি আবার ডাকলাম যে আমার কাছে এসো, চিমটি কেটে দেখো আমি এসেছি বাড়ি, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। তাই জন্য কাম্মা প্রচুর ভয় পেয়ে গেছিল যে এটা কি করে পসিবল হলো। কেমন লাগছে? প্রেশার বেড়ে গেল না কমে গেল? বেড়ে কমে যাবে, কিন্তু হঠাৎ করে কি করে বুঝবো? হঠাৎ করে। অ্যান্ড এটা ছিল আমার পিসির রিয়েকশন। পিসি তো জাস্ট হাঁ করেই রয়ে গেছিলো, বুঝতে পারছিল না কি বলবে কি না বলবে। পিসিরও অনেকক্ষণই বিশ্বাস হয়নি। এসে আমি চলে এসেছি আমার বাবাকে সারপ্রাইজ দিতে, সেটা হলো একমাত্র বাবার অফিসে। তো আমি জানি না বাবা কীরকম রিয়াক্ট করবে, চলো দেখা দেখি এবার বাবা কীরকম রিয়াক্ট করবে, কারণ বাবা বাড়িতে ছিল না। তো এবার গিয়ে বাবাকে সারপ্রাইজ দেবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে লাগো। হ্যাঁ, আর আমি আমার বাবাকে বলেছিলাম তোমার জন্য ফ্লিপকার্টের একটা পার্সেল আসছে তোমার অফিসের বাইরে, তুমি বেরিয়ে ওটা প্লিজ নিয়ে নাও। অ্যান্ড দেন দেখো বাবার রিয়াকশন। আরে পেয়ে গেছি, জব লেটার দিয়ে দিয়ে চলে এসেছি। চলে এসেছি ফ্লাইট ধরে।